সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি দেখার জন্য, যে বাড়িতে উনি জন্মগ্রহণ করেছেন। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদুল হারামের পূর্ব অংশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটি, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো কুখ্যাত আবু জাহেলের বাড়ি। যে বাড়িটি বর্তমানে টয়লেট হিসেবে ইউজ হয়, শৌচাগার হিসেবে ইউজ হয়। এখানে প্রতি বছর বা সবসময় মক্কায় হজ করতে যাওয়া আপনার হাজিরা, উমরা পালনকারীরা সবাই কিন্তু টয়লেট হিসেবে বাড়িটি ব্যবহার করে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটি এইটি হলো সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেন। আমরা জানি যে তার পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কিন্তু মৃত্যুবরণ করেন। এটা হলো এই অংশটা, এই ছবিটা দেখতেছেন, এটা হলো হারাম শরীফের অংশ। এইটা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এটি সেই বাড়ি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। যে বাড়িটি মসজিদুল হারামের পূর্ব পাশে অবস্থিত। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ হাজি এই ভবনটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িটি দেখার জন্য আসেন। এই যে সেই বাড়ি, তবে এই বর্তমানে সেই ঐতিহাসিক বাড়িটি আগের রূপে নেই। বিভিন্ন সময় মক্কা নগরায়ন ও মসজিদুল হারামের সম্প্রসারণের কারণে এলাকায় ব্যাপক পরিবর্তন হয়েছে। ঐতিহাসিকভাবে চিহ্নিত জন্মস্থানটি পরবর্তীকালে একটি গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হয়েছিল, যার নাম মক্কা আল মোকাররমা লাইব্রেরি। এই যে সেই লাইব্রেরি দেখতে পাচ্ছেন যে প্রচুর হাজি এই বাড়িটি দেখার জন্য যাচ্ছেন। কেউ দেখা শেষ করে চলে যাচ্ছেন, কেউ আসছেন। পুলিশ রয়েছে এখানে সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য। আমরা জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, তখন কিন্তু উনি মসজিদ নববীর পাশে অবস্থান করেন, সেখানে উনি বসবাস করেন পরবর্তীতে। তবে এই বাড়িটি হলো সেই বাড়ি যে বাড়িতে উনি জন্মগ্রহণ করেছেন। এটা হলো মসজিদুল হারাম, মক্কা শরীফের অংশ। দেখতে পাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পূর্ব পাশেই কিন্তু মক্কা শরীফ, মানে কাছাকাছি। হেরাম শরীফ আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কিন্তু একেবারে কাছাকাছি, লাগোয়া। যারা হজ করতে যান, উমরা করতে যান, তারা কিন্তু প্রত্যেকেই এই বাড়িটি দেখে আসেন, এবং যারা ভবিষ্যতে যাবেন তারা এই বাড়িটি দেখবেন। এই যে তারা দেখছেন, এই হাজিরা দেখে তারা বাড়িটি সম্পর্কে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পিছনে রয়েছে বিশাল বিশাল পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, বিশাল বিশাল পাহাড়। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই জাতীয় আরও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং আরও দেবো, এগুলো আপনারা দেখতে পাবেন। এই মসজিদুল হারামের অংশ দেখতে পাচ্ছেন, এটা হলো ঘড়ি টাওয়ার, যা হারাম শরীফের দক্ষিণ পাশে।